বিএনপি নির্বাচনমুখী একটা দল, নির্বাচন তারা চেয়েছে, তাদের মুখে বদলের কথা আছে, তাদের ইশতেহারও আমরা দেখি যে আমূল বদলে না ফেললেও আমূল বদলে ফেলার একটা চেষ্টার কথা পাওয়া যায়। আপনার কাছে কি মনে হয় যে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো আদতেই কি এই প্র্যাকটিসটার বদল আনতে পারবে? আমার কাছে মনে হয় যে এটার কোনো বিকল্প কিন্তু পোস্ট 5th অগস্ট বাংলাদেশে নেই, বদলাতে হবে। কিন্তু আমি আমূল বদলে ফেলার কিন্তু পক্ষে না। কেন বলছি? পৃথিবীতে কোনো বদলই সাস্টেইনেবল হয় না যদি সেটা একটা কন্টিনিউয়াস প্রসেস না হয়। আপনি পৃথিবীর বিভিন্ন দেশে যে রিফর্মগুলো হয় সেটা কিন্তু 1 দিনে 2 দিনে 6 মাসে হয় না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দিয়ে যায়। আর বদলানো সম্ভব। এবং আমি মনে করি বিএনপির যে আমি ইশতেহার দেখেছি, আমি বিএনপি পলিসি মেকিংয়ে নই, আছি না, কিন্তু বিএনপি পলিসি মেকিংয়ে যে ব্যাপারগুলো আমি জানতে পেরেছি, তাদের পলিসি নিয়ে যে কাজগুলো দেখেছি, আমি সেক্ষেত্রে নিয়তের কোনো অভাব দেখি না। আমার কাছে মনে হয় যে দে অল হ্যাভ গুড ইন্টেনশনস অ্যান্ড দে নাও হ্যাভ আ রিয়েলি গুড টিম যারা কাজ করছে। এবং বিএনপির আমার এই বিষয়ে কোনো হিপোক্রেসি নেই। আই ডু বিলিভ ইন লিবারাল ডেমোক্রেসি, হ্যাঁ, আই ডু বিলিভ ইন ডেমোক্রেটিক ভ্যালুজ। এবং আমার কাছে মনে হয় যে বিএনপির একটা খুব কোর যেটা ব্যাপার আমাকে অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে তাদের মধ্যে একটা ভালো কম্বিনেশন এখন হয়েছে উইজডম আর ইউথের। হ্যাঁ, এবং আই থিঙ্ক যে এই বিষয়টিকে তারা যদি কাজে লাগাতে পারে তাহলে তাদের পক্ষে অবশ্যই বাংলাদেশে ভালো পরিবর্তন আনা সম্ভব। বাট এগেইন কোনো কিছু চোখের নিমেষে হবে না। চোখের নিমেষে অবশ্যই হবে না, বা আমি আসলে 5 বছরেও হয়তো হবে না, আরো 2টা যে কালচারটা জারি রাখতে হবে একেবারেই। কিন্তু এই যে কালচারটা জারি রাখতে চাই আমরা, আমি হয়তো একদম দলের শীর্ষস্থানীয় নেতা, তিনি হয়তো কল্পনা করছেন, ভাবছেন, পরিকল্পনা করছেন যে আমি এভাবে বদলাতে চাই, কিন্তু এই তথ্য বা এই চিন্তা কি একেবারে তৃণমূল পর্যন্ত পৌঁছাতে পারছেন, মোটিভেট করতে পারছেন? কারণ গত 1.5 বছর ধরে যদি আমরা দেখি তার প্রতিফলন কিন্তু দেখি না, মানে সেটা কিন্তু পৌঁছানো যায় নাই। কেন পারলো না আসলে? আপনার মানে একেবারে উপরের চিন্তার সাথে নিচের চিন্তার যোগসূত্র তৈরি হয় না কেন? ব্যাপারটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না। there are always some gray areas এখানে। বাংলাদেশ একটা অত্যন্ত কি বলবো, মানে প্রচুর মানুষ বাংলাদেশে, এবং বাংলাদেশে অনেক রকমের সমস্যা। আমি রুট লেভেলের কথাই বলি। আমি আপনাকে কিছুক্ষণ আগে যে সমস্যাগুলোর কথা বলছিলাম, এ ধরনের হাজারো সমস্যা আছে, এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আনএমপ্লয়মেন্ট। এখন বাংলাদেশে আপনি রুট লেভেলে যখন একটা পলিটিক্যাল লিডারের মেসেজ পৌঁছে দিবেন, আপনি বললেন, তারা শুনলো, তারা মোটিভেটেড হলো, কিন্তু তার পরদিন তাকে হয়তোবা তার কাজে যেতে হচ্ছে। সেখানে আরও অনেক রকমের লোক আছে। বাংলাদেশের মানুষের আমার কাছে মনে হয় জাতিগতভাবে তো জেনেটিক মেকআপ নিয়ে বড় রিসার্চ হওয়া দরকার। ভেরি ইন্টারেস্টিং ট্রেডস আপনি যদি চিন্তা করেন, এই ট্রেডগুলো নিয়ে একটা জাতি যে এত বছরে এখানে এসেছে, এটাতে আমি বিস্মিত হই।